হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আলোচনা করব বিশ্ব ফুটবলের কিংবদন্তি ডি মারিয়াকে নিয়ে। গরিব ঘরের সন্তান হয়ে আজকে বিশ্বসেরা হয়ে ওঠার গল্প। চলুন শুরু করা যাক। মেয়েমিয়ার জন্মসময়ের জীবন মৃত্যুর লড়াই থেকে আজও প্রেরণা খুঁজে ফেরেন আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম প্রধান কাণ্ডারি আনহেল ডি মারিয়া। জীবন থেকে প্রতিনিয়ত নিয়েছেন শিক্ষা ও অনুপ্রেরণা। ছোটবেলায় ছিলেন অসম্ভব চঞ্চল, এ কারণে তাকে নেওয়া হয় চিকিৎসকের কাছে। তার পরামর্শে পায়ে ওঠে ফুটবল, যা আজ তাকে পরিণত করেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হিসেবে। কাল কোপা আমেরিকার ফাইনালি হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ডি মারিয়ার শেষ ম্যাচ। 16 বছরের ক্যারিয়ারের বহু রোমাঞ্চ উপহার দিয়েছেন আর্জেন্টিনার এই উইঙ্গার। ছেলেবেলায় অবশ্য একাধিকবার ফুটবল খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন। কিভাবে মা আর সতীর্থরা তাকে সাহায্য করেছিলেন, সে কথাই তিনি লিখেছেন playerstribune.com-এ। পড়ুন নির্বাচিত অংশের অনুবাদ। তখন 4 বছর বয়স। আমাকে নিয়ে মা গেলেন ডাক্তারের কাছে। বললেন, ছেলেটাকে নিয়ে কি করি বলুন তো, সারাক্ষণ দৌড়ায়, ছোটাছুটি কিছুতেই থামে না। ডাক্তার যেহেতু আর্জেন্টিনার বাসিন্দা, তার উত্তরটা অনুমেয় ছিল। তিনি বলেছিলেন, কি করবেন মানে, ছেলেকে ফুটবল খেলতে দিন। এভাবেই শুরু। মনে আছে, আমি এতটাই পাগলের মতো ফুটবল খেলতাম, 2 মাস পর পর আক্ষরিক অর্থেই আমার জুতা 2 ভাগ হয়ে যেত। মা তখন আঠা দিয়ে লাগিয়ে দিতেন, কারণ কদিন পর পর নতুন জুতা কেনার মতো টাকা আমাদের ছিল না। নিশ্চয়ই খুব ভালো খেলছিলাম, কারণ 7 বছর বয়সেই দেখা গেল আমি আমার এলাকার দলের হয়ে 64টি গোল করে ফেলেছি। একদিন মা ডেকে বললেন, স্থানীয় রেডিও তোমার সঙ্গে কথা বলতে চায়। আমরা রেডিও স্টেশনে গেলাম, সাক্ষাৎকার দিলাম। আমি অবশ্য ভীষণ লাজুক ছিলাম, কথা একরকম বলিনি বললেই চলে। সে বছরই বাবা রোজারিও সেন্ট্রাল দলের তরুণ কোচের কাছ থেকে কল পেলেন। ওরা চাচ্ছিল আমি যেন ওদের হয়ে খেলি। আর এভাবেই জন্ম হলো গ্রেসিয়েলা। গ্রেসিয়েলাই আমাকে পৌঁছে দিল সেখানে যেখানে আমি যেতে চেয়েছি। কিন্তু সত্যি বলতে, সেন্ট্রালে আমার সময়টা সহজ ছিল না। এমনকি মা না থাকলে আমি হয়তো ফুটবল খেলা ছেড়েই দিতাম। 2 বার ছেড়ে দিতে চেয়েছি। 15 বছর বয়সেও শারীরিক গড়নে আমি যথেষ্ট বেড়ে উঠছিলাম না। কোচ ছিলেন একটু খ্যাপাটে ধরনের লোক। তিনি সেই সব খেলোয়াড়দের পছন্দ করতেন যারা স্বাস্থ্যবান এবং খেলার মাঠে আক্রমণাত্মক। এই 2 দিক বিবেচনায় আমি একদমই বেমানান। একদিন ডিবক্সে বল হেড করার জন্য আমি লাফ দিইনি। দিন শেষে কোচ আমাকে ডেকে পাঠালেন। সবার সামনে বললেন, তুমি একটা অকর্মা, নির্লজ্জ। তোমাকে দিয়ে কোনো দিন কিছু হবে না। ভীষণ ভেঙে পড়েছিলাম। তার কথা শেষ হওয়ার আগেই আমার চোখে পানি এসে গিয়েছিল। সব সতীর্থের সামনে আমি কেঁদে ফেলেছিলাম। বাড়ি ফিরেই সোজা ঢুকে পড়েছিলাম নিজের ঘরে। একা একা কাঁদছিলাম। মা ঠিকই বুঝেছিলেন একটা কিছু হয়েছে, কারণ প্রতি রাতে বাড়ি ফিরেই আমি আবার বেরোতাম, রাস্তায় খেলতাম। মা আমার ঘরে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি তাকে সত্যিটা বলতে ভয় পাচ্ছিলাম, কারণ জানি সবটা জানলে তিনি এতটা পথ সাইকেল চালিয়ে ছুটে যাবেন আমার কোচকে ঘুষি মারার জন্য। এমনিতে মা খুব শান্ত মানুষ, কিন্তু যদি আপনি তাঁর ছেলেমেয়ের সঙ্গে কিছু করেন, খবর আছে। মাকে বললাম আমি একটা ঝগড়ায় জড়িয়ে পড়েছিলাম, কিন্তু তিনি জানতেন আমি মিথ্যা বলছি। এসব ক্ষেত্রে অন্য মায়েরা যা করেন, আমার মাও তাই করলেন। আমার এক সতীর্থকে ফোন করে সত্যিটা জেনে নিলেন। একটু পর মা যখন আবার এলেন, আমি তখন চিৎকার করে কাঁদছি। মাকে বললাম আমি আর ফুটবল খেলতে চাই না। পরদিন আমার বাসা থেকে বের হতে ইচ্ছে করছিল না। স্কুলেও যেতে চাইনি। ভীষণ অপমানিত লাগছিল। কিন্তু তখন মা এলেন। আমার বিছানায় বসে বললেন, তুমি যাবে, আজই যাবে এবং নিজেকে প্রমাণ করবে। সেদিন আমি আবার প্রশিক্ষণে গেলাম আর খুব অবাক করা একটা ব্যাপার ঘটল। বন্ধুরা কেউ আমাকে নিয়ে হাসাহাসি করল না, উল্টো সাহায্য করল। বল যখন বাতাসে ভেসে ছুটে এলো, ডিফেন্ডাররা আমাকেই হেড করার সুযোগ করে দিল। আমার যেন একটা ভালো দিন কাটে, সেটা তারা নিশ্চিত করেছিল। সারাদিন আমাকে দেখে রেখেছে। ফুটবল একটা ভীষণ প্রতিযোগিতামূলক খেলা, বিশেষ করে দক্ষিণ আমেরিকায়। সবাই ফুটবল খেলে একটা সুন্দর জীবন পেতে চায়।
কিন্তু সেই দিনটা আমি আজীবন মনে রাখব, কারণ আমার সতীর্থরা সেদিন বুঝতে পেরেছিল আমি কষ্ট পাচ্ছি, আর ওরাই আমার পাশে দাঁড়িয়েছিল।